হ্যাঁ ভাই, দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে। দেখেন আমরা হচ্ছে গত ক্লাস বলতে আপনার তো মোটামুটি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো তো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? হ্যাঁ ভাই, মোটামুটি। আর এই যে গা, গিয়া, গ, গিয় এগুলো তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ ভাই। তাহলে আপনার আমি কিছু টেস্ট, ক্লিয়ার বলতে ভাই আরেকবার দেখতে হবে ভালো করে। হ্যাঁ এটা একটু দেখতে হবে বলতে কি ভাই, এটা আপনার ওই যে লেখালেখি করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর কি, বুঝছেন? আচ্ছা, স্ক্রিনটা মেবি দেখা যায়। হ্যাঁ ভাই, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। আপনার এখানে কিছু শব্দ আছে যে শব্দ শিখি, হ্যাঁ? তো এগুলো আপনি একটু পড়েন দিয়ে, হ্যাঁ? আমি একটু ইয়ে করে দিই। শুধু কোরিয়ানটা পড়েন, হ্যাঁ? বাংলা বলা লাগবে না, জাস্ট কোরিয়ানটা পড়েন আর কি, কি লেখা আছে এখানে। ভাই এটা তো ভাই, বাংলাটা উঠে দিলে আমি কি বলবো? আপনি বলেন কোরিয়ানে যে লেখা আছে, যেমন প্রথমটা হচ্ছে আই, হ্যাঁ? এরপর তো শুরু করেন। আই উই। হুম। তারপর হচ্ছে ভাই, আমি তো এগুলো ভালো করে ভাই পড়ি নাই, এগুলো তো বলতে পারবো না ভাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এগুলা একটু লেগেন্সি থাইকা যাবে। তো এই জন্য আর কি, ওই যে এখানে বক্স দেওয়া আছে, বক্সটা ভালো করে পড়ে নেবেন, হ্যাঁ? তাহলে মনে করেন যে আপনার শব্দ পড়াটা ইজি হয়ে যাবে। আশা করি আপনার সামনের সপ্তাহ থেকে কাগজপত্র মনে হয় সবকিছু রেডি হয়ে যাবে আর কি। তো এইটুকু সময় দিয়েন, তাহলে হ্যাঁ চলবে আর কি, বুঝছেন? আর ওই যে আহ, গতকালকে যে একটা ভিডিও দিছিলাম, তো ওইটাও দেখে নিন। আর হচ্ছে আপনারা হ্যাঁ তো ভাই। একটা ক্লাসে ছিলেন যে গীয়ক শব্দের প্রথমে থাকলে কি হবে উচ্চারণ, হ্যাঁ? তারপরে হচ্ছে শব্দের পরে থাকলে কি হবে, ঠিক আছে না? হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই। ওইটা মোটামুটি ধারণা আছে, আর বইয়ে লেখা আছে, হ্যাঁ? যেমন গৃহ প্রথমে হলে হবে কি, খ, পরে হলে খ। গ, আর যদি বাচ্চিম মানে নিচে যখন হলে ক। ক হবে, নিউন, ন, তারপরে ন, বাচ্চিম ন। হলে ন। দ্বিগুণ হচ্ছে প্রথমে হলো থ, পরে দ, নিচে হলে ত। রিউল প্রথমে র, এরপরে র, ঠিক আছে? এরপরে র, আর পরে হলে ল। মিয়মটা হচ্ছে ম, ম, ম। বিয়োগটা হচ্ছে ফ, ব, প। অ্যাকচুয়ালি ফ হয় না আসলে, মানে বাংলাদেশের বোঝানো যায় না, একটু টাফ হয়ে যায়। মূলত হচ্ছে প এবং ফ এর মাঝামাঝি সাউন্ড হয় আর কি। মানে ইংরেজি যে আছে না, এই যে পি, পি এর মতন আর কি, পি, পাওয়ার, ফ্যান, ফ্যান্সিল, ওইরকম আর কি। সিউটটা হচ্ছে এখানে সিউট, স, স, ত। তো ইয়ংটা ওই তো, নিচে হলে তো। হ্যাঁ নিচে হলে তো। নিচেটা তো কি জন্য দেখেন, আমরা যখন এই নামটা যখন উচ্চারণ করি দেখেন এখানে হচ্ছে যখন সিউত লেখা আছে, তো লাস্ট সাউন্ড কি আসতেছে, ত না? লাস্ট সাউন্ড মানে কি, এটা বাচ্চামে বসছে আর কি, বুঝছেন? বাচ্চামে বসছে মানে, মানে ধরেন এখানে নিচে ক হইতে পারে, গিয়কটা নিচে বসতে পারে আর কি। যখন গিয়কটা নিচে বসবে তখন কি হবে, গ, ঠিক আছে? ধর নিউনের সাথে দিলাম আ, আর নিচেকে দিলাম গিয়ক, তাহলে কি হবে, নাক। নিউনের সাথে আ হলে কি হবে, না। আর নিচে যখন না। গিয়কটা হবে তখন কি হবে, ক হবে। তাহলে এটার ফুল সাউন্ড কি হবে, নাক। বুঝতে পারছেন? আচ্ছা, এরকম। তাহলে জি ভাই। জিউত হবে ছ প্রথমে, পরে হলে জ, নিচে হলে ত। ঠিক আছে, আমরা শব্দ আস্তে আস্তে পড়বো, শব্দগুলো পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। বাকিগুলা মোটামুটি এরকমই আর কি, হ্যাঁ এগুলো আগে বলছিলাম। আর এগুলো বারে বারে মানে বলার কারণ হচ্ছে এইগুলা, ওই যে উপরে যে একটা বক্স ছিল, এটা যদি ভালো করে পড়া থাকতো তাহলে মনে করেন যে আপনার এটি পড়তে ইজি ইজি। কারণ উপরে এই বক্সের উপর বেস করে কিন্তু এখানে শব্দ দেওয়া আছে, বুঝছেন? এখানে কিন্তু অন্য কোনো নিয়মের মানে ইয়েগুলো দেওয়া নাই যেগুলা কঠিন নিয়ম, বুঝছেন? যেমন হচ্ছে আমি একটু পড়ি, আই, উই, ফাদু, উরি, ওহো, ঠিক আছে? তারপর হচ্ছে ইয় উ, ইয়ো, ইয়রি, অদি, ইয়জা, ঠিক আছে? ইয়জা মানে মহিলা, অদি মানে কোথায়, ইয়রিও তো রান্না, ইও তো কারণ, ঠিক আছে? তারপরে ইয় ও তো শিয়াল, এটা দরকার নাই শিখা, ঠিক আছে? বাকিগুলো শিখবেন, বাকিগুলো দরকার লাগবে, ঠিক আছে? ওহু মানে বিকাল, উরি মানে আমরা, ঠিক আছে? এখানে আমার লেখা, এটা আমরা হবে, ঠিক আছে? ঠিক করে নিন বইয়ের মধ্যে। তারপর হচ্ছে ফাদু মানে ঢেউ, উয়ত শশা, আয়ত শিশু। শুভ। এই। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা আমরা বলছিলাম কি যে গীয়ক যদি শব্দের প্রথমে হয় তখন কি হবে, খ উচ্চারণ হবে। তো এটার অ্যাকচুয়ালি সাউন্ড হবে খাজি,
কিন্তু ওই যে যে গিয়কের তো নাম অনুযায়ী গ হওয়ার কথা ছিল, যেমন দন্তান্ন যে একটা বর্ণ, তো দন্তান্ন অনুযায়ী কি ন সাউন্ড হয় আর কি। তো এখানে গিয়ক গ হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি হ। কি জন্য? কারণ খ। হ্যাঁ, কারণ যখন গিয়ক শব্দের প্রথমে হবে তখন সাউন্ড কি হবে? খ হবে। এই জন্য এটার নাম হয়েছে কি খাজি। বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে খাগু। খাগু মানে ফার্নিচার। খাসু। খাসু মানে গানের শিল্পী। খুদু। খুদু মানে জুতা। আচ্ছা, তারপর হচ্ছে কি খিচ্ছা। আচ্ছা, এখানে একটা রুলস আছে, রুলসটা আমি আপনার দেখাই বলি। আর ওই তো ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে গতদিন যে লিখলাম গা, গিয়া, হ্যাঁ হ্যাঁ গু, এগুলোর উপরে ডিপেন্ড করে ভাই সবগুলো মূলত নাকি? হ্যাঁ হ্যাঁ মানে ওই ইয়ার উপরে বেস করে এখানে শব্দ দেওয়া আছে, যাতে মানে মিলে আর কি আপনার পড়তে সুবিধা হয়। মানে এখানে এরকম কোনো আচ্ছা। শব্দ দেওয়া নাই যেটা আপনার কাছে মানে খুবই নতুন। কারণ আপনি যেটা শিখছেন জাস্ট এটা আপনি পড়তে শিখি আর কি, এই জন্য লেখা যায় পড়তে শিখি। বুঝছেন? আচ্ছা দেখেন, একটা জিনিস বলি। এই যে ওই শব্দটা কি যে হ্যাঁ যে খিচ্ছা, হ্যাঁ। আচ্ছা, একটা রোজ হচ্ছে কি আমাদের স্বরবর্ণ কয়টা? 21টা। তো এর মধ্যে মৌলিক স্বরবর্ণ কয়টা? 10টা, হ্যাঁ, 10টা। এই যে আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, উ, ইউ, উ, ই। এই 10টা স্বরবর্ণ এর পরে দেখেন এখানে কি আছে? গিয়কের সাথে আছে না এই 10টার একটা লাস্টের ই কিন্তু আছে। উ, হ্যাঁ ভাই। ই। আচ্ছা, এই 10টার পরে যদি এইখানের যে 4টা বর্ণ আছে খিউক, থিউত, ছিউত এবং ফিউক, যখন এই 4টা বর্ণ থাকবে তখন এটা সাউন্ডটা ডবল হবে। ডবল বলতে কি? যেমন ছিউতের সাউন্ড ছ, তখন এটা ছ ছ হবে। ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে কি খিচ্ছা। বুঝছেন? হওয়ার কথা ছিল কি খিচা। খিচা হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি খিচ্ছা। খিচ্ছা অর্থ রেলগাড়ি। রেলগাড়ি। হ্যাঁ, যেমন আফা। আফা অর্থ কি? অসুস্থ। তারপর হচ্ছে কি খিত্তা, মানে ইত্যাদি ইত্যাদি। বুঝছেন? এই হচ্ছে, জি ভাই। হ্যাঁ, এই জন্য এই সাউন্ডটা আপনার খিচা না হয়ে হয়েছে কি খিচ্ছা। খিচ্ছা মানে রেলগাড়ি। আচ্ছা, তারপর হচ্ছে কি খুগুমা। খুগুমা। গিয়ক প্রথমে হয়েছে যেন হচ্ছে খ, পরে হয়েছে গ। আর মিয়ম তো মানে ম, সব জায়গায় ম, মিয়ম। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি নারা। নিয়ন নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে 4টা নিয়ে। এই যে আপনার গিয়ক, তারপরে হচ্ছে আপনার বিয়োগ, তারপরে হচ্ছে আপনার উম, জিউট, তারপরে হচ্ছে আপনার কোনটা গিয়ক, দ্বিগুত বাদ পড়ছে দ্বিগুতটা। ঠিক আছে? এই 4টা যখন থাকে শব্দের প্রথমে তখন সাউন্ডটা চেঞ্জ হয়। গিয়কটা গ হওয়ার কথা ছিল, হবে খ। বিয়োগ হবে ফ। জিউত হবে ছ। দিউত হবে থ। এগুলোতে শব্দের প্রথমে যখন থাকবে তখন সাউন্ডটা এরকম হবে। আচ্ছা, এটা হচ্ছে নারা। নারা অর্থ দেশ। ঠিক আছে? আপনি কোরিয়া গেলে, বেশ। হ্যাঁ, কোরিয়া গেলে কেউ জিজ্ঞাসা করতে পারে কোরিয়ান যে অনু নারা সারামিম নিকা। ঠিক আছে? অনু মানে কোন। ঠিক আছে? ঠিক আছে? মানে হুইচ আর কি। অনু মানে কোন, নারা মানে দেশ। অনু নারা, সারাম মানে মানুষ। ঠিক আছে? সারাম অর্থ মানুষ। ঠিক আছে? তো অনু নারা সারামিম নিকা মানে আপনি কোন দেশের মানুষ? তখন আপনি বলতে পারেন যে জনুন। জনুন মানে হচ্ছে আমি। জনুন বাংলাদেশি, বাংলাদেশি সারাম ইমরিদা, আমি হই বাংলাদেশি মানুষ। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি নাবি। হুম। নাবি, নাবি অর্থ ভাই এটা নাবি না নাবা হবে? নাবি। নাবি। নাবি যে ই, ই দেওয়া নাবি। এটা তো হচ্ছে ই। ঠিক আছে? এই যে এটা উ, এটা ই। এই জন্য বলি যে বর্ণগুলা ভালো করে শিখবেন, তাহলে আপনার শব্দ পড়তে মানে কনফিউশনে পড়বেন না, আসলে আ হবে না ই হবে। হ্যাঁ, বলতে পারবেন অবশ্যই, একটু হয়তো সময় লাগবে আর কি। বুঝছেন? আচ্ছা, আর শব্দ পড়লে এমনি মোটামুটি শব্দ মুখস্থ হয়ে যায়। বুঝছেন? এটা নাম কি? তারপরে দেখেন এটা হচ্ছে নামু। নামু অর্থ গাছ। তারপর হচ্ছে কি নথু। থিউত তো সব জায়গায় থ, শুধু নিচে হলে আপনার ত হবে। আচ্ছা, হ্যাঁ, নথু। তারপর হচ্ছে কি থারি। দাড়ি না হয় থারি, কি জন্য হয়েছে? দিউত যদি শব্দের প্রথমে থাকে তখন কি হবে? থ হবে। ঠিক আছে?
দ্বিগুণ যদি শব্দের প্রথমে থাকে কি হবে? থ হবে। থ পরে হইলে দ। ঠিক আছে? বা দ্বিগুণ প্রথম আসলে থ হবে। থ হবে। আর পরে হলে দ। ঠিক আছে? যেমন এক্সাম্পল, থু দ জি, এখানে কিন্তু দুইটাই আছে, প্রথমে আছে পরেও আছে। প্রথমে হয়েছে থ, পরে হয়েছে কি দ হয়েছে, তাহলে কি হবে? থুদজি, মানে প্রাণী বিশেষ। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি থুসি, মানে শহর। আচ্ছা, তারপরে এটা হচ্ছে থুজাগি। ঠিক আছে? জিউ প্রথমে হইলে কি ছ, আর পরে হইলে জ, নিচে হইলে ত। আচ্ছা, তারপরে হচ্ছে আহ, থুতুরি, কাঠবিড়ালি। রাদিও। ঠিক আছে? দেখেন দ্বিগুণ পরে হয়েছে এই জন্য দ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, পরে দ হয়েছে কি দেখেন, এটা কিন্তু মেইন সাউন্ড কিন্তু দ। ঠিক আছে? এই মেইন সাউন্ডটা মূলত আসলে ওই যে দ্বিতীয় নাম্বারে হয় আর কি, কারণ এগুলার প্রথম সাউন্ড তো আসলে ওই সমস্যা। ঠিক আছে? প্রথম হইলে থ, পরের গুলো সবগুলো ঠিক আছে। ঠিক আছে? যেমন গিয়কের সাউন্ড কি মেইনলি গ, মেইন সাউন্ড গ, কিন্তু শব্দের প্রথমে বসলে খ, কিন্তু পরে বসে ঠিকই তার মেইন সাউন্ড হইতেছে। নিচে বসলে তো ক তো লাস্ট সাউন্ড বসতেছি, মানে অটোমেটিক্যালি, বুঝছেন? এটা একটু খেয়াল করবেন, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রশিয়া, রাইথ, রেখুদু, রুবি, রিবুন। হ্যাঁ, অর্থগুলা পড়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন মরি। মরি অর্থ মাথা। মুজা, মুজা অর্থ টুপি। মুগি তো মশা। মরিথি, মাথার ব্যান্ড। মাসুখু, মুখোশ। ঠিক আছে? আচ্ছা, কালকের ভিডিওতে কিন্তু আপনি যদি দেখা থাকেন তাহলে কিন্তু দেখবেন এই যে দ্বিগুণ কিন্তু দুইটা থাকে। ঠিক আছে? সান দ্বিগুণ। ঠিক আছে? ভিডিওটা আবার দেখে নিন। হ্যাঁ, এটা আশা করি জি। ক্লিয়ার হয়ে যাবে। সান দ্বিগুণের সাউন্ড হচ্ছে ত। ঠিক আছে? সব জায়গায় তো, নিচে তো, উপরে তো, সব জায়গায় তো। আচ্ছা, এই সানগুলো নিয়ে আলোচনা করছি, একটু পড়ি। তারপর হচ্ছে কি মাসুখু, মিনারি, ফাদা মানে সাগর। আচ্ছা, দেখেন সাউন্ড গুলা কত মানে 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 কাছাকাছি। ফাদু মানে কি, ফাদু পড়ছিলাম, ফাদু মানে ওই যে এখানে পড়ছিলাম, ফাদু না ফাদা, এই যে ফাদু। ফাদু মানে ঢেউ, আর ফাদা অর্থ সমুদ্র। এই ফাদা যখন লিখবেন তখন কিন্তু ফিউব দেওয়া যাবে না, এই জন্য রাইটিংটা একটু দরকার আর কি। সে রাইটিংটা লেখলে মনে থাকে যে লেখার সময় আসলে কি লিখবো। মানে বিউপের সাউন্ড তো প্রথমে ফ হয় না, ফ পর মাঝামাঝি আর কি ফাদা আর কি, এরকম হয়। মানে বাতাসটা প্রথমে বের হয় না, প্রথমে ঠোঁট লাগানো থাকে, পরে বাতাসটা বের হয় আর কি। মানে 10% ঠোঁট লাগায় লাগায় বাকি সময়টা আপনার মানে বাতাসটা বের হয়ে যাবে। ফাদা, ফাদা মানে কি সাগর। ফুবু, ফুবু মানে স্বামী স্ত্রী। ঠিক আছে? হৌসু মানে বাস। ফাজি প্যান্ট। বানানা কলা। ফানানা কলা। ফাগাজি পানির বাটি। ভাই সুবু, বানানটা বাংলা অনেকটা ইংলিশের মতন হয়ে গেছে, হ্যাঁ, বানানা। হ্যাঁ, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলা ইংলিশের সাথে মিল আছে, বুঝছেন? অনেক ওয়ার্ড আছে কোরিয়ান। আবার কোরিয়ানরা হয়েছে কি, কোরিয়াতে তো ওদের মানে নিজস্ব বর্ণমালা আছে, যেমন আ ইয়া অ ইয় গিয়ক নিয়ন, কিন্তু ওদের ওই যে গাণিতিক চিহ্ন নাই। গাণিতিক চিহ্ন বলতে আপনার ইয়া নাই আর কি, এক দুইয়ের যে গাণিতিক চিহ্ন আছে না, ওইগুলো নাই। ওরা ইংরেজিটা ইউজ করে, কিন্তু বলে কিন্তু অন্যটা, বুঝছেন? মানে ওয়ান বলবো না, কিন্তু লেখবো হচ্ছে ওয়ান, কিন্তু বলবো হয়তো ইল বলবো না, হয়তো হানা বলবো আর কি। ওটা খাঁটি কোরিয়ান, সাইনো কোরিয়ান এগুলো লেখা আছে, সামনে এগুলো আলোচনা করবো আর কি। তারপরে হচ্ছে দেখেন শশা কিন্তু শিখছিলাম, উই শশা। আপনি পিছনে যা শিখবেন সামনে এগুলো কাজে লাগবে, বুঝছেন? এই জন্য বলি যে পিছনে পড়া ভালো করে পড়লে এগুলো সামনে আপনার কাজে দিবে। উই মানে দুধ। হ্যাঁ, অমনি, শশা। হ্যাঁ, অমনি মানে মা, জুমনি মানে পকেট। মানে কাছাকাছি, কিন্তু মানে জাস্ট একটু ইয়ে আর কি। হ্যাঁ, অমনি আবুজি, কাছাকাছি ওয়ার্ড এরকম অনেক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে জুসু, জুসা। হ্যাঁ, এটা হচ্ছে জুসা, ইনজেকশন, এরকম অনেক আছে। তারপরে অনেক সময় কি হয় কি, একটা ওয়ার্ড অর্থ থাকবে দুইটা। ঠিক আছে? যেমন হচ্ছে আপনার এই যে ই, যেটা উচ্চারণ কি হবে বলেন তো, প্রথমে ই নিচে হলো রিউল, কি হবে? ট্রাই করেন, কি হইতে পারে? বেগুনটা এখন যেটা লেখছেন। হ্যাঁ, হ্যাঁ, এটাই যায়। এই যে
ই আর হচ্ছে রিউল, কি হবে বলেন? রিউল নিচে হইলে কি হয় বলেন? নিচে হইলে ভাই ল। ল। আচ্ছা, আর উপরে কি আছে দেখেন তো? উপরে তো বর্ণমালা আছে, যে স্বরবর্ণ আছে ই, তাহলে ই আর নিচে ই হচ্ছে ল, কি হবে তাহলে? ইল। ইল। বুঝছেন, এগুলো মিলাইতে হবে, ইল। আচ্ছা, কি জন্য বললাম ইল? মানে ইল অর্থ কাজ অথবা এক। তো কোরিয়াতে এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আপনার লেখা থাকবে একটা, কিন্তু অর্থ থাকবে দুইটা এরকম। যেমন ছা অর্থ গাড়ি, সেন্টেন্স পড়লে বোঝা যাবে আসলে এটা ছা মিন করছে নাকি গাড়ি মিন করছে। ঠিক আছে? না আপনি তো দোকানে গিয়ে বলবেন যে ১ কাপ গাড়ি দেন, তখন তো বলবেন যে ১ কাপ চা দেন। ঠিক আছে? সেন্টেন্স পড়লে বোঝা যাবে এগুলো। হ্যাঁ ভাই। হ্যাঁ, ছা অর্থ গাড়ি বা চা। চিমা স্কার্ট, চিজু পনির, কুকি বিস্কুট, হফি কফি, কিউই কিউই ফল, থাজাগি টাইপরাইটার। থাজাগি মানে টাইপরাইটার। তারপর হচ্ছে কি থাজো, থাজো মানে উট পাখি। থুসু বোলার, ওই যে শিখছিলাম ফাদু, ঢেউ। বুঝছেন, একবার শিখলে এগুলো আবার বারে বারে সামনে আসবে। তারপর হচ্ছে ফারি মানে মাছি। আচ্ছা, মুগি মানে মুগি মানে মশা, আর ফারি মানে মাছি। মাছি। বুঝছেন? পিয়ানো মানে পিয়ানো, এটা কিন্তু ইংরেজি শব্দ। পিয়ানো মানে পিয়ানো, এরকম অনেক মিল আছে। হামা অর্থ জলহস্তি, হরিও তো কমর, এটা খুবই কমন একটা ওয়ার্ড। হ্যাঁ, হরি মানে কমর। তারপর হচ্ছে কি হসু, হসু মানে হ্রদ। আচ্ছা, কালকে ওই যে ভিডিও দিছিলাম ওইখানে কিন্তু এইগুলা আমি বইলা দিছি, খুবই সুন্দর করে লেখা দিছি, বইলা দিছি। হ্যাঁ, এগুলা ভিডিওটা দেখে নিয়েন, তাও আমি আবার আপনার বলি। হ্যাঁ, আচ্ছা, এখানে জি ভাই। মানে সবকিছুই মোটামুটি পুরাতন, কয়েকটা জাস্ট নতুন আছে। এইটা নতুন, এটা নতুন, এটা নতুন, এটা নতুন, বাকি সব মানে আগের গুলাই। বুঝছেন? আচ্ছা, তো প্রথমটা হচ্ছে আপনি সবসময় ফলো রাখবেন এই যে ভিতরের মাত্রা। হ্যাঁ, ভিতরের মাত্রা কয়টা দেওয়া আছে? একটা দেওয়া আছে না দুইটা? হ্যাঁ, এটা কি ভিতরের দিকে আছে না বাহিরের দিকে আছে? যদি ভিতরে হই তখন দেখবেন একটা আছে না দুইটা আছে, যদি বাহিরে হই তখন দেখবেন একটা আছে না দুইটা আছে। আচ্ছা, এই পুরাটা কিন্তু একটা একটা বর্ণ। ঠিক আছে? এই পুরাটা হচ্ছে একটা স্বরবর্ণ, এগুলো হচ্ছে যুক্ত স্বরবর্ণ, মানে দুইটা স্বরবর্ণ মিলায়া যুক্ত হইছে, এটার একটা সাউন্ড। যেমন ধরেন কোরিয়াতে একটা শব্দ আছে খোয়াজা, খোয়াজা মানে বিস্কুট। ঠিক আছে? এখন যে খোয়াজা বিস্কুট, ধরেন আপনি গিয়ক দিছেন শব্দের প্রথমে, মানলাম গিয়ক দিছেন, গিয়ক শব্দের প্রথমে বসলে কি হই? খ হই। ঠিক আছে? খ বসাইলেন, খোয়া, খোয়া, খোয়াটা যে মানে ওয়া যে সাউন্ড, এটা কিভাবে আপনি দিবেন? ঠিক আছে? তো এটা দেওয়ার জন্য এই যে এই সাউন্ড আছে, এই যে এখানে যদি আমি গিয়ক বসাই কি হবে? গিয়কের সাথে কি আছে? ও আছে। এই ও পুরোটা, আছে। হ্যাঁ, পুরোটার নাম হচ্ছে উ এবং আ। উ এবং আ মিলে কি হয়েছে? ওয়া, ওয়া একসাথে পড়লে আর কি। ভাই এটা ভাই এটা কি গিয়ক না ও? এটা গিয়ক বসাইছে, এখানে গিয়ক বসাইছে আমি, ভাই গিয়ক মানে আপনি বসাইছি। বসাইছেন ওইটা বাদ। হ্যাঁ, হ্যাঁ, এইরকম আর কি। ওই যে আমরা শিখছিলাম না যে মাত্রা আর কি, মাত্রা। বুঝছেন না? যেমন এটা ধরেন আপনার আ, সামনে যদি গিয়ক বসে কি হবে? গা হবে। ধরেন নিউন, হ্যাঁ বুঝতে নিউনের সাথে ধরেন নিয়া বসা মানে ইয়া বসাইছি, তাহলে কি হবে? নিয়া হবে। এইগুলো হচ্ছে মূলত এই যে স্বরবর্ণগুলো আর কি, যুক্ত স্বরবর্ণগুলো। আমি এখানে কোনো ব্যঞ্জনবর্ণ বসা নেই। ব্যঞ্জনবর্ণ এখানে বসাই তখন সাউন্ড হবে ব্যঞ্জনবর্ণের উপর বেস কইরা। বুঝছেন? আচ্ছা, তো প্রথমটার নাম হচ্ছে আপনার প্রথমটার নাম হচ্ছে আপনার, ভিডিওতে আছে দেখেন, তাও আপনার বলি আবার, যেহেতু ক্লাসটা আবার রেকর্ডিং দিয়ে দিব আর কি। প্রথমটা হচ্ছে এ, ইয়ে, এ, ইয়ে। ইয়ে। আচ্ছা দেখেন, এটা কিন্তু নতুন, এটা একটা নতুন, এটা নতুন, এটা নতুন, এটা নতুন। নতুন হইলেও কিছু মিল আছে দেখেন, আগে যে শিখছিলাম এখানে কিন্তু। ভাই ভাই এগুলো যে বললেন এ ইয়ে, হুম, ভাই চারোটার সাউন্ডই তো এ ইয়ে এ ই। বুঝি নাই। ভাই প্রথমেরটা যদি এ হয়, হুম, দ্বিতীয়টা ভাই সেকেন্ডটা তো ইয়ে, হুম, ভাই থার্ডও এর মতো উচ্চারণ হয় এ, আবার ফোর্থ ইয়ে, এরকমই উচ্চারণ হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে খুব কাছাকাছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, ওরা জাস্ট একটু একটা একটু চাপ দিয়া বলে, একটা চাপ ছাড়া বলে। যেমন এ ইয়ে, এ ইয়ে, মানে পর দুইটা আছে না একটু পাতলা করে বলে। বুঝছেন? আচ্ছা আচ্ছা ভাই, এটাই এটাই জানার মানে জন্য। যে আপনি আরবি আরবি পড়ছেন না যে র, জা,
মানে একটা একটু মোটা কইরা একটা চাপ দিয়া হ্যাঁ একটু একটু পাতলা করে রাখি। কিন্তু আমরা যখন শব্দগুলা পড়ি তখন তো আর চাপ টাপ দিই না, তখন জাস্ট বইলা ফেলি। খিয়েশিদা, খেসিদা, এরকম বুঝছেন? এখানে এত প্যাচ করলে আর মনে করেন যে মাথার মধ্যে ঘুরাই, বুঝছেন? এই জন্য আমি বলি জাস্ট যেটা সাউন্ড আছে এ, ইয়ে, এ, ইয়ে, বুঝছেন? এটা শিখেন। আর জি বাংলাটা ভাই। বাংলাটা দেখেন না, সেই সাউন্ডটা মনে রাখেন, সাউন্ডটা মনে রাখলে চলবে। আচ্ছা, তারপরে দেখেন এটা কিন্তু অনেকটা কমন। উ আছে এবং আ আছে, বুঝছেন? আগে কিন্তু শিখছিলাম, মানে উ আ মিলাই কিন্তু জাস্ট একটা সাউন্ড হয়েছে উ আ। ওয়া। হ্যাঁ, যেমন হচ্ছে খোয়াজা, মানে খোয়াজার সাথে যদি আমার উয়া সাউন্ড দরকার হয় তখন কি কি হবে, এই যে উয়াটা হবে। তখন যদি আমি গিয়ক বসাই তখন কি হবে, খোয়া, বুঝছেন? খোয়াজা। নর্মালি তো জাস্ট এটা তো কোনো শব্দ না, ঠিক আছে? শব্দের ক্ষেত্রে তো গিয়কটা তখন খ হবে, আর এমনি তো হবে কি গোয়া, বুঝছেন? যখন স্বাধীনভাবে বসে হ্যাঁ আর কি, শব্দের ক্ষেত্রে তো তখন তো সাউন্ড চেঞ্জ হয়ে যায় গিয়কেরটা। এটা কি উয়া। আচ্ছা, ওয়া, ঠিক আছে, ওকে ফাইন। এটা ভাই সেকেন্ডটা আমি বলি ভাই কি হয় কিনা, ওয়া ওয়ে। ওকে ফাইন। তারপরে এটা হচ্ছে উই। ই। হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে, ওকে। তারপরটা দেখেন, পারবেন। উ আর অ আছে। ভাই হ্যাঁ ভাই। তো কি ওয়া। ওয়া না, আ হবে যখন আ থাকবে, এটা তো আছে অ, তাহলে হবে ও। ও। হ্যাঁ, ও। আচ্ছা, তো এটা দেখেন, এটা কিন্তু এইটা আছে আর এইটা আছে, তো এটা কিন্তু এ। আর এখানে আছে কি প্রথমে ও, তাহলে কি হবে উয়ে। ওয়ে। হ্যাঁ, এটাও সহজ, পারবেন, বলেন, ট্রাই করেন। ওয়া। ওয়া না ভাই, এখানে আ তো নাই, এর মাত্রা নাই তো, আছে ই। ই, এই জন্য এইগুলো ভালো করে দেখতে হবে। উই। উই। উই, হ্যাঁ। আর এটাও, এটা তো উ, আর এটা তো ই, তো দুইটা একসাথে মিললে কি হবে, উই। আচ্ছা, এখানে একটা উই। একটু ফ্যাক্ট আছে, সবকিছু ওকে ফাইন, কিন্তু এইখানের সাউন্ডটা এটা একটু মানে ভেজাইলা, বুঝছেন? এখানে লেখা আছে উ এবং ই, আপনি বলছেন ঠিক আছে, মানে ইন জেনারেল ঠিক আছে যে উই, ঠিক আছে, কিন্তু এটা সাউন্ড হবে উয়ে, এটার মতন হবে। উই। কি জন্য ভাই কোরিয়ানটা সাউন্ড উচ্চারণ করেন, এটা মানতে হবে আর কি। মানে কজ বলতে পারতেছি না যে কি জন্য কজ, আপনি বলেন ভাই যে সরায়ের সাউন্ড আ কি জন্য, ভাই বাংলা ভাষা আমাদেরকে এটা দিয়েছে না, আমরা আ বলতে হইব। বুঝছেন? এরকম আর কি, যেগুলো হচ্ছে মানে ফিক্সড করা দেওয়া সাউন্ড, এগুলো ফিক্সড বলতে হবে, যে যে রুলস আর কি, রুলস মাইনে আমাদের ভাষা বলতে হবে, ভাষা শিখতে হবে, বুঝছেন? তাহলে আমাদের কি গেল, এ, ইয়ে, এ, ইয়ে, ইয়ে। ওয়া, উয়ে। এটা হওয়ার কথা ছিল কি উই, হবে কি উয়ে। জাস্ট মনে রাখবেন যে উপরে যে উড আছে এটার সাথে ই হলে উয়ে হবে, তেলে এনাফ। তাহলেই আপনি মনে রাখতে সুবিধা হবে। আর নিচের যে একটা আছে উ এবং ই, এটা কিন্তু জাস্ট জেনারেলি আর কি, এটা উই হবে, বুঝছেন? তাহলে পরটা কি আছে, উও, উয়ে, উই, উই। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট আছে, জাস্ট মনে রাখবেন মাথায়। সেটা হচ্ছে গিয়ে, দেখেন এটা কি আছে, প্রথমে আছে উ, পরে আছে আ, ঠিক আছে, উয়া। আচ্ছা, মানলাম। এই যে উ আছে না, ও, ওকে লিখলাম ও, এই ওর সাথে কোনো সময় এই অ হবে না, সিস্টেমে নাই, বুঝছেন? এই ওর সাথে, হ্যাঁ ভাই। এই ওর সাথে সবসময় আ যাবে, বুঝছেন? আ হবে, বুঝছেন? মানে এরা দুইজন রাজি হয়ে গেছে। ওই আয়াসিরা ক্লাস এক স্যার বলে যে কি, মিয়া বিবি রাজি, কিয়া কারাগা কাজী। বুঝছেন? এরা হচ্ছে এই যে মিয়া বিবি রাজি হয়েছে, বুঝছেন? এই জন্য মানে কাজে তো কিছু করার নাই, বুঝছেন? কিন্তু যখন মিয়া বিবি রাজি না, ঠিক আছে, এখানে মিয়া বিবি নট এগ্রি উইথ দেম, ঠিক আছে, এই জন্য এটার কোনো উচ্চারণ হবে না, সিস্টেমে না আইডিয়া, বুঝছেন? একটু মাথায় রাখবেন যে উপরের যে উ আছে, হ্যাঁ, এটার সাথে আপনার এই যে ধরেন উপরের যে উ, এটার সাথে এইটা বসবো না, বুঝছেন? এইটা বসবো এই উ এর সাথে, নিচের দিকে যে উ আছে, এটা জাস্ট একটু ফলো করবেন তাহলে চলবে। জাস্ট লেখার জন্য আর কি, আপনার লেখাটা সুন্দর হবে আর কি, ভুল হবে না, ঠিক আছে? তাহলে কি গেল, এ, ইয়ে, এ, ইয়ে, উয়া, উয়ে, উয়ে, উও, উয়ে, উই, উই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে, এগুলো তো আমি বলে দিলাম, শিখাইলাম, হ্যাঁ, আপনি হচ্ছে এই যে গিয়কের সাথে মিলাইবেন। এই গিয়কের সাথে মিলানো যখন আপনার শেষ হবে
তখন মোটামুটি আমরা শব্দ পড়া শিখা যাবো। ঠিক আছে, দেখেন আমি একটু কোনাকুনি পড়ি। দেখেন এটা কি আছে? গে, তারপরে নিয়ে, এরপর কোনটা আছে? তারপর আছে কি? দে, তারপর আছে কি? রিয়ে, তারপর আছে কি? মুয়া। মিমের সাথে কি হয়েছে? উয়া বসছে, বুঝছেন? এই জন্য হয়েছে মুয়া। হ্যাঁ, বাহ! তারপর তারপর হচ্ছে কি? বুয়ে, বুয়ে, বোয়া। বুয়ে, বুয়ে। ও আচ্ছা, বয়ে। আমাদের রুমে এক ভাই আছিল। আমি এই পাশেরটা বলছিলাম, আমি এই পাশেরটা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এক সিরিয়ালে পড়ে আরো সুবিধা হবে। দেখেন যেন আপনার জিউত দূরে, হ্যাঁ, জিউত না ছিউত দূরে, যেমন ছে, ছিয়ে, ছে, ছিয়ে, ছুয়া, ছুয়ে, ছুঁয়ে। এটা হওয়ার কথা ছিল কি? ছুঁই। কিন্তু এটা হবে কি? ছুঁয়ে, কারণ উপরের দিকে, ছুঁয়ে। উপরের দিকে যে উটা আছে এটা, এটার সাথে কি আছে? ই আছে, এই জন্য এটা কি? উয়ে হবে। আচ্ছা, আর বাকিগুলা তার অবস্থান অনুযায়ী যেটা বসছে ওইটা সাউন্ড হবে। যেমন এটা হচ্ছে কি? ছুঁয়ো, ছুঁয়ে, ছুঁই, ছুঁই। ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরেন একটা, এটা পড়ি। হে, হিয়ে, হে, হিয়ে, হুয়া, হুয়ে, হুই, হুয়, হুয়ে, হুই, হুই। এবার আমরা গিয়কে যাই, মিউমে যাই, হ্যাঁ? যেমন মে, ভাই আমার সাথে উচ্চারণ করেন একটু, হ্যাঁ? হুম। আচ্ছা, মে, ভাই ভাই বাংলাগুলো একটু বোল্ড করে দেন মোচে। আচ্ছা ওকে। আমার ভাই ব্রেইনের, চোখ না না, হ্যাঁ চোখ না, না দিলে ওই জায়গায় চোখে তুলে দেন। ঠিক আছে এখন বলেন। মে, ম্যা, মিয়ে, মিয়ে, মে, মে, মিয়ে, মিয়ে, মুয়া, মুয়া, মুয়ে, মুয়ে, মুই। ও এটা হবে এটা হবে মুয়ে। মুয়ে, এটা হবে, এখানে দেখেন মিউম আছে, তারপরে হচ্ছে মিমের সাথে উ এবং ও আছে, ঠিক আছে? মানে সরি, এটা হ্যাঁ ও আছে, তাহলে মিমের সাথে যদি ও থাকে তাহলে কি হবে? মুও। কি হবে? মু, আচ্ছা মুয়, হ্যাঁ, এরপর হচ্ছে মুয়ে, মুয়ে, মুই, মুই, মুই। মুই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ওয়ার্ড গুলো পড়ার চেষ্টা করে দেখি আসলে মিলায় কি হয়েছে। আচ্ছা দেখেন, প্রথমে তো পড়ছিলাম হ্যাঁ, ঠিক আছে? এখানে কিন্তু কি আছে? এ আছে, সামনে কি আছে? হিউজ। কি হবে? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। ওকে ফাইন। আচ্ছা ভাই এরপর, এটা যদি হিউত, সামনে হিউত পরে আছে এ, ভাই এটা হ্যাঁ হইব কেমনে? হ্যাঁ হইলো কেমনে? আচ্ছা আপনার, আপনি বলেন কি হইতে পারে? হিউত আর এ, হিয়া হইতে পারে ভাই। কি হইতে পারে? হিয়া, হিয়ে, হিয়া? হিয়ে, না, হিয়ে। হিয়ে কি জন্য হইব? এটা তো যেটা ভিতরে দিয়ে একটা মাত্রা, এটা তো এ, ঠিক আছে? এ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাংলাতে আমি বাংলাতে আমি এ লিখলাম, আচ্ছা। আর এটা হইলো হ্যাঁ, ভিতরে যে দুই টান, এটা হলো কি? ইয়ে, ধরেন আপনার ইয়ে। ই, ঠিক আছে? আচ্ছা, মানলাম। আচ্ছা, এখন আপনি নিজে ও নিজে, সরি ভাই, এটা তো একটা টান। হ্যাঁ আপনি এখন নিজে নিজে হিউত মানে হ সাউন্ড আনেন, বাংলায় হ আনেন, তাহলে এটা কি হবে? হর হ্যাঁ, সাথে এ হলে কি হবে? হ্যাঁ। হর সাথে হ্যাঁ, যদি ইয়ে হয় কি হবে? হিয়ে। হিয়ে। বুঝছেন? এটা একটু ফলো করা লাগে, আসলে কি আছে চিহ্নটা দেখা লাগে একটু, মানে ভালো করে আর কি। তারপর কি আছে দেখেন, বাংলার মুছা দিই, সমস্যা নেই, বলি জাস্ট। এরপর আছে কি? দেখেন, প্রথম আছে মে, এরপর আছে কি? মে, পর আছে মি, মি, মিমের সাথে ই আছে, মেমি, হ্যাঁ মেমি। তারপর আছে কি? প্রথম আছে জি, পরে জি। আছে উ। বা এটা কিন্তু হিউত না, বুঝছেন? হিউতে কিন্তু উপরে দিকে মাত্রা থাকে একটা, এই যে মাত্রা আছে, হ্যাঁ, ফলো করবেন। অনেক সময় মনে, এটাই ভাই ঝামেলা হয়ে যায়। এটা ফন্ট বাই, আপনি জাস্ট দেখবেন যে উপরের দিকে এরকম টান দিয়ে একটা আছে কিনা মাত্রা, তাইলে বুঝবেন যে এটা হিউত। আচ্ছা, এটা হচ্ছে জি, এরপর আছে উ, এরপরে গে। ও আচ্ছা, ভালো গে। কথা। এইখানে যে ধরেন স্বরবর্ণ আছে, হ্যাঁ, ধরেন গিয়ক এখানে বসছে, স্বরবর্ণের কারণে কোনো গিয়কের সাউন্ড চেঞ্জ হবে না। যেটা আগে যে নিয়ম শিখছি যে গিয়ক পরে হইলে গ, প্রথম হইলে খ, হ্যাঁ, ওইটাই হবে।
ধরেন গিয়কের সাথে ধরেন এখানে ধরেন আপনারা একটা দেখাই যে খিয়ে সিদা কই গেল খিয়ে সিদা আচ্ছা ওকে দেখেন এখানে কিন্তু গিয়কের সাথে কি বসছে ইয়ে বসছে তো গিয়কের সাথে ইয়ে বসার কারণে কিন্তু গিয়কের সাউন্ড কিন্তু চেঞ্জ হবে না তার আগের যে নিয়ম ছিল যে গিয়ক সামনে বসলে খ হবে ওইটাই এখানে জাস্ট মানে একটা স্বরবর্ণ বসছে যেটা হচ্ছে যুক্ত স্বরবর্ণ তার সাউন্ড একটু চেঞ্জ হয়েছে শুধু খিয়ে হয়েছে মানে ইয়ে বসছে আর কি গিয়কের সাথে তখন কি হয়েছে খিয়ে হয়েছে বুঝছেন মানে জি ভাই। ব্যঞ্জন বর্ণের অবস্থান অনুযায়ী যে সাউন্ডের কথা ওইটাই হবে এখানে কোনো চেঞ্জ হবে না বুঝছেন আচ্ছা ওকে ফাইন তারপর হচ্ছে কি জিউগে আচ্ছা জিউগে বলতে কি এটা ছিউগে হবে আর কি মানে জিউ ছিউর মাঝামাঝি সাউন্ড হবে ছিউগে আপনার একটা কাজ করবেন গুগল ট্রান্সলেটে বা হচ্ছে গুগল ট্রান্সলেটে আপনার লিখতে পারেন এই শব্দগুলা একটু লেখা লেখা লিসেনিং গুলো শুনতে পারেন কারণ আমাদের এটা তো এরকম কোনো অ্যাপস নাই লিসেনিং আছে হ্যাঁ আমাদের টেক্সট বইয়ের একটা অ্যাপস আছে ওইখানের মধ্যে ভোকাবুলারি সাউন্ড দেওয়া আছে কিন্তু এইখানের সাউন্ড গুলো আসলে ওদের কোনো অ্যাপস নাই এটা শিখে মানে শোনার জন্য লিসেনিং জাস্ট গুগল ট্রান্সলেটে ওয়ার্ড গুলো লেখা আপনি মনে করেন যে ওই যে অডিও ডাউন গুলো দেখবেন বলতেছে হ্যাঁ মেমি চিউগে থেহুয়া ইয়েগি এরকম বলবো তো এগুলো শুনলে আরো ক্লিয়ার হবে বুঝছেন আচ্ছা এই প্র্যাকটিস করতে পারেন নাকি আপনার আপনার সুবিধার জন্য লিসেনিং এর জন্য সে কারণ দিন শেষে আপনার মানুষের কথা শুনে আপনার আনসার দিতে হবে আর কি আচ্ছা তারপর দেখেন থেহুয়া মানে কি কথাবার্তা মানে ডায়ালগ কনভারসেশন আর কি বোঝায় আর কি থেহুয়া থেহুয়া শব্দের সামনে অনেকবার আসবে হ্যাঁ কমন একটা ওয়ার্ড ইয়েগি ইয়েগি মানে কি মানে গল্প বা কথা বুঝছেন ইয়েগি তারপর হচ্ছে কি মেনু আচ্ছা ভাই আপনারা আমি করাই হ্যাঁ আপনি এগুলো ট্রাই করেন তাহলে আরো ভালো হবে আমি তো পড়তে পারি না আপনি এগুলো চেষ্টা করেন হ্যাঁ আমি তো আছি আচ্ছা মেনুর পরটা ইয়া করেন হ্যাঁ আচ্ছা এটা বলেন বি- ব্যাগি। আপনি আমি বলি আপনি এইখানে যায়েন না আগে আপনি এইখানে থাকেন এইখান থেকে শেষ করে পরে পরে যায় না আপনি প্রথম স্টেপ শেষ করেন প্রথমটা মিলান কি আছে ইংলিশ ভাই আছে বিউ বিউ পের সাথে আছে এ হ্যাঁ বেয়া বে। বে বে না বে হ্যাঁ, বে। হ্যাঁ। আচ্ছা একটা তারপর কাজ আছে ভাই এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলি আমি একটা কাজ করবেন সেটা হচ্ছে গিয়ে এইখানে যে বর্ণগুলো আছে না যেমন খে খিয়ে প্রথম কয়েকবার বাংলাগুলো সাথে নিয়ে পড়েন ঠিক আছে তাহলে আরো আপনার সমস্যা হবে না হ্যাঁ প্রথম কয়েকবার লেখার সময় বাংলা লেখেন না ভাই ভাই আমি এই পেজটা আরেকটু পড়তে হবে ভাই তাহলে এই পেজটা যদি ভালো করে আমি আয়ত্ত আনতে পারি তাহলে ওইগুলো করতে হ্যাঁ হবে। হ্যাঁ দুইটা পেজ আছে মানে দুইটা বক্স আছে এরকম ওই যে সামনে একটা বক্স আর পরের একটা বক্স এই দুইটা বক্স যদি ভালো করে পারেন আপনার আশা করি মানে মোটামুটি 70 থেকে 80% শব্দ পড়া অফ হয়ে যাবে আর সামনে কিছু রুলস আছে বাচ্চিম হ্যাঁ যে গিয়ক নিচে বসলে তখন বাচ্চিম অনুযায়ী কি হইতে পারে পরবর্তী শব্দটা হ্যাঁ এগুলো আমরা সামনে আলোচনা করবো আস্তে আস্তে এবং পাশাপাশি আমরা ভোকাবুলারি শেখা শুরু করবো হ্যাঁ আচ্ছা তাহলে এখানে এই জন্য বলছি যখন প্রথম প্রথম পড়বেন বইয়ের ভিতরে তখন বাংলাটা সহ পড়েন কারণ বাংলা যেহেতু দেওয়া আছে পড়লে আপনার জন্য আরো সুবিধা হবে আর কি যেমন এটা কি আছে বিপের সাথে বে আপনি বে পড়েন সমস্যা নেই যখন সিঙ্গেলি পড়বেন তখন বে বিয়ে পড়েন কিন্তু যখন শব্দের মধ্যে আসবেন তখন তো আপনি রুলস জানেন যে বিয়োগ যখন শব্দের প্রথমে বসে তখন কি হবে ফে হবে ফে ফো আর কি ফো পোর মাঝামাঝি সাউন্ড হয় তাহলে এটা কি হবে এটা হবে ফিয়ে না ফে হবে ফে ফিয়ে না এ আছে তাহলে কি হবে ফে আর পরে কি আছে গে বুঝছেন ফেগে লেখা আছে ব্যাগে আর কি সমস্যা নেই আপনি বলবেন কি ফেগে ফেগে মানে বালিশ বুঝছেন ফেগে তারপরটা বলুন বইয়ের প্রথম আছে মিউম। হ্যাঁ মিমের সাথে কি আছে এ তাহলে কি হবে মে মে। আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে ভাই এটা নিচে উপরে তো আবার মিউমই ভাই এটা মিউম নিচে হ্যাঁ এটা মানে লাগানো আর নিচে কি মানে ওই যে বক্স শিখছিলাম না মানে এই যে যুক্ত করে আমরা শিখছিলাম মিমের সাথে ও আছে আর হ্যাঁ কি ভাই মু মু মু। হ্যাঁ এই জন্য দুইটা বক্স তাহলে এটা পড়েন মে তাহলে মে মু। হ্যাঁ মেমো মেমোর তো কি মেমোর তো আপনার ওই যে মেমো আর কি আপনাকে ওই যে আমরা ক্যাশ মেমু। হ্যাঁ ক্যাশ মেমো আর কি মেমো বোঝায় আর কি আচ্ছা তারপর হচ্ছে কি আচ্ছা একটা রুলস রুলস কিন্তু বলছিলাম আপনাকে সেটা কি আমাদের প্রথম যে 10টা স্বরবর্ণ আছে না ওই যে মৌলিক স্বরবর্ণ হ্যাঁ ভাই। 10টা এই 10টা স্বরবর্ণের পরে 4টা বর্ণ যেমন হচ্ছে কি
খিউব, থিউত, ছিউত আর ফিউব, এই চারটা যখন থাকবে এই 10টা স্বরবর্ণের পরে, তখন এই যে ছিউত আছে এটা সাউন্ডটা কি হবে? ডবল হবে। যেমন পড়ছিলাম খিচ্ছা, মনে আছে? খিচ্ছা মানে কি? রেলগাড়ি। এখানে কি হবে? রেলগাড়ি। প্রথমে আছে উ, পরে আছে ছিউতের সাথে কি আছে? এ, উচ্ছে, পরে আছে, আচ্ছা এই পরেরটা দেখেন, গিয়ক আছে, গিয়কের নিচে কি আছে? আচ্ছা, এটা কিন্তু এই সিস্টেমে আসছে, হ্যাঁ কিভাবে আসছে বলি বাচ্চিমটা। প্রথমে হচ্ছে গিয়কের সাথে কি আছে? উ, এটা হবে গু, ঠিক আছে? এরপরে সে এইটা বসছে গিয়কটা, এই উ সাউন্ডটা প্রথমে এটারে ধরবো, এই, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে তার জাস্ট যে ক, ক হবে, এখানে আও কিছু হবে না, বুঝছেন না? মানে এখানে কিছু নাই, এখানে গিয়কের সাথে কিছু নাই, বুঝছেন? এখানে কিছু নাই, কিছু নাই, মানে গিয়কের সাথে ও নাই, আ নাই, কিছু নাই, আর এখানে কিছু বসেও না। স্বরবর্ণগুলো মূলত উপরের এগুলোর সাথে বসে, নিচে কোনো, নিচে যে বাচ্চিমের যে বর্ণগুলো বসে তার সাথে কোনো সময় স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ কিছু হয় না, হবে না, সিস্টেমে নাই, বুঝছেন? যেমন বাংলায় আপনি জি ভাই। ইয়া করেন, ধরেন, আচ্ছা ধরেন এইখানে আপনি দেখছেন পদ্মা লেখছেন আপনার, প, দ এবং ম একসাথে সাথে লাগানো আছে, কি মোর লেজে কি কোনো কিছু আও থাকে? কোনো কিছু থাকে না, জাস্ট সরাসরি যুক্ত হয়ে যায়, ঠিক আছে? এরকম তাহলে এটার উচ্চারণ কি হবে? উচ্ছেগুক, বুঝতে পারছেন? প্রথমে তো উ জি ভাই। আছে, পরে আছে কি ছিউত, তো ছিউত, ছিউতের সাথে আছে কি এ, তাহলে আছে কি ছে, কিন্তু এখানে প্রথম স্বরবর্ণের মানে 10টা যে মৌলিক স্বরবর্ণ, এরপরে কি আসছে? ছিউত আসছে, এই জন্য সাউন্ডটা কি হবে? ছ ছ হবে, তাহলে কি হবে? উচ্ছে, পরে তো গুক আছে। আর শব্দ পড়ার সময় সবসময় আগে প্রথমের অ্যাকুরেসি ঠিক করবেন যে এখানে কি মে কি আছে কিনা। হ্যাঁ মে ঠিক আছে, ফাইন, মে উচ্চারণ আমার ওকে হয়েছে। এরপর আপনি এখানে যান মে মু, তখন আপনি একসাথে মিলিয়ে পড়বেন মে মু, ঠিক আছে? আচ্ছা, এখানেতে কি সিউ এবং সাথে কি আছে? সি, তাহলে এটা কি হবে? সি। সি, এরপরে কি আছে? গিয়ে, সিগিয়ে। সি গিয়ে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, সিউতের সাথে যখন ই হয় তখন এর মতো শি হয়, হানসি দুশি, এটা হবে কি? শি গিয়ে, বুঝছেন? মাথায় রাখেন যে আমি বলবো সামনে আস্তে আস্তে, সিউতের সাথে যখন ই হবে তখন কি শি হবে। আচ্ছা, এটা হবে কি? ফিয়ে, ইয়ে, খিয়ে সিদা, এটা কি? খিয়ে সিদা, পাইছেন? প্রথম হচ্ছে জি কি? ভাই, খেয়ে খিয়ে, খেয়েছি তা। এরপরে সি, পরে দা, দিউত পরে হলে কি খেয়েছি দা। হবে? দ হবে। প্রথমে হইলে কি হবে বলেন? জি ভাই। দিউত, দিউত যদি শব্দের প্রথমে হয় তখন কি হবে? খ। থ, থ। থ। আর গিয়ক হবে কি? খ। হ্যাঁ, এটা একটু পড়েন, পড়লে আস্তে মনে হইব, শব্দ পড়লে আসতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি? সাগুয়া, সাগো অর্থ আপেল, বুঝছেন? থাগুয়া ছুম জুসেও, হ্যাঁ, আপেল দেন। জুসেও মানে কি? দেওয়া, জুসেও মানে দেন। আপনাকে যদি বলি যে কি কি দিতে পারেন, যেটা বললাম, যেমন খোয়াজা মানে বিস্কুট, যে আপনার নাম কি? মানে ইমরান শিনুন, খোয়াজা জুসেও মানে কি? খোয়াজা একটা বিস্কুট, বিস্কুট দেন। বিস্কুট দেন, হ্যাঁ। আচ্ছা, এখানে আবার কি হিসাব আছে, গণনার যে একক, হ্যাঁ, আপনি যদি বলেন গিয়ে যে ভাই আমারে মানে কি বলেন ধরেন একটা বস্তুর ক্ষেত্রে তো আর বলা যাবে না যে 1 লিটার বিস্কুট দেন, হইব এটা? এটা তো তরলের ক্ষেত্রে এরকম গণনার এককগুলো আছে, যে আপনি তরল হলে কি বলবেন, মানুষ হলে কি বলবেন, একটা বস্তু হলে কি বলবেন, হ্যাঁ, এক জোড়া হলে কি বলবেন, এগুলো আস্তে আস্তে এ হতে হবে আর কি, ঠিক আছে? যেমন একটা বস্তু, আপেল একটা বস্তু, তখন আপনি বলতে হবে কি? হানগে মানে একটা, হ্যাঁ, তখন কিন্তু বলতে পারবেন না যে হান সারাম, ঠিক আছে? যে একটা প্রাণী আপেল দেন, সারামটা মূলত মানুষ বোঝায় আর কি, প্রাণী বোঝায়। সেটা এগুলো একটু খেয়াল করলে বেসিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, সামনে এগুলো আছে, হ্যাঁ, করোনা যেগুলো যখন প্র্যাকটিস করবো তো এগুলো আমরা আস্তে আস্তে দেখে নেবো আর কি। মূল কথা হচ্ছে আমি এই ডিটেলস যা বলতেছি মানে খুবই খুঁটিনাটি বিষয়গুলো, যেগুলো আগে ক্লাসে এতগুলো বলি নাই, বুঝছেন? খুঁটিনাটি ভাঙ্গে ভাঙ্গে বলতেছি যাতে আপনার কনফিউশন গুলো দূর হয়ে যায়, হ্যাঁ। যেমন হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে ভাই এখানে তো উ দিছি, এখানে আমি ও দিই, এটা দেওয়া যাবে না, কি জন্য? কারণ সিস্টেমে নাই, বুঝছেন? এই উর সাথে শুধু আই যাবে, বুঝছেন? আটা যাবে আর কি, আর নিচের যে উ আছে এর সাথে ও হবে। আচ্ছা,
লেটস মুভ অন। আচ্ছা, পরে হচ্ছে কি খোয়াজা। খোয়াজা মানে কি বিস্কিট, আর খোয়া মানে পার্ট বা অধ্যায়। আচ্ছা, এখানে ওয়ার্ড গুলো দেখেন। হ্যাঁ, এগুলো বাসায় ক্লাসে পড়বেন শব্দগুলা, পরে ট্রাই। ভাই আজকে আর পড়ায় না, আমি এগুলো আগে একটু ক্লিয়ার করি। আচ্ছা, আমি আরেকটা জাস্ট এই 5 মিনিট, আর বেশি কিছু লাগবে না, আজকে অনেক কিছু বললাম। আচ্ছা, এগুলো একটু দেখেন, ওইখানে ভিডিওটা আছে, তারপর বইলা দিই। আচ্ছা, আমাদের সর্বনাম আমরা কয়টা শিখছি এখন মিলাই দেখেন। প্রথমে 10টা, আজকে আবার 11টা, তাহলে কয়টা হইলো? 21টা। 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 আর ব্যঞ্জনবর্ণ শিখছি 14টা। ঠিক আছে, তাহলে হয়েছে কয়টা? 35টা হয়েছে। 21টা আর 14টা, 35টা, মানে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ মিলায়। আমরা বলছিলাম কি আমাদের সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আছে 40টা, তাহলে আর বাকি কয়টা আছে? 5টা। এই হচ্ছে বাকি 5টা। আচ্ছা, এই 5টা দেওয়ার একটা কারণ আছে। কি জন্য কারণ আমি বলি একটু ঘটনাটা। ধরেন একটা শব্দ, আমি এখান থেকে শব্দ নিই। একটা শব্দ কি হইতে পারে? আচ্ছা, আচ্ছা, যেমন এই ধরেন কেকুথাদা। কেকুথাদা মানে কি? পরিষ্কার। আচ্ছা, ওকে, ফাইন, মানলাম। এখন দেখেন, কেকুথাদা শব্দটা বলতে গিয়ে যে প্রথমে কি আসছে, বাংলারে দেখেন, আপনার বুঝাই আপনারে। প্রথম কি আসছে? ক। বাকিগুলো বাদ দিলাম। তা প্রথম যে ক আসছে, হ্যাঁ, আপনি কিন্তু মিলিয়ে দেখেন। আমরা শিখেছি যে গিয়ক প্রথমে বসলে কি হবে? খ হবে। এখন দেখেন আমাদের বর্ণমালা যেগুলো আছে, মানে শব্দের প্রথমে বসবে, ক পাইছেন কিনা দেখেন, শুধু ক। ক নাই কিন্তু। কারণ ক সম্পর্কটা শুধু গিয়কের সাথে আছে, কারণ গিয়ক তো প্রথমে বসলে খ হয়ে যাব। এখন তো ক নাই। ক আছে, গিয়ক নিচে বসলে ক হইতেছে, কিন্তু প্রথমে তো আমরা ক পাইতেছি না। যেমন আমি একটা শব্দ লিখলাম কেকুত হাদা, ক কিভাবে খুঁজে পাই? কোরিয়ান যে দেশের মানুষ, জনগণ, রাজারা গিয়া বলছে যে রাজা সেজং রে, যে আমরা তো এখন কেকুত হাদা যে শব্দটা পরিষ্কার, এটা তো আমরা বলতেছি মুখে, কিন্তু লেখার সময় তো আমাদের মানে ক বর্ণ নেই। যে ক যে আছে আচ্ছা গিয়ক, ভাই, এটা হ্যাঁ। জি, জি। ভাই ভাই, এখানে যে গিয়ক, তারপরে দ্বিগুত, এরপরে বিউপ আর সিউত জিউত, এগুলাতে ভাই ডাবল ডাবল করে দিছি। এগুলা কি আপনি এগুলা বলতেছেন ব্যঞ্জনবর্ণ যে বাকি 5টা? হ্যাঁ, বাকি 5টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই, গল্পটা এগুলা উচ্চারণ কি কি? আচ্ছা, গল্পটা শুনুন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ওরা আচ্ছা। বলতেছে যে আমাদেরকে, আমরা তো ক সাউন্ড খুঁজে পাই না, যে কে কোথা একটা শব্দ বা কুড়ি মানে লেজ আর কি, যে কুড়ি যে বলতেছি ঠিক আছে, কিন্তু লেখার জন্য তো আমরা ক পাইতেছি না, যে প্রথমে যে ক বসামু। ঠিক আছে, রাজা তো বলছে আসলে হুম। আসলে একটা সমস্যা, মানে এই সমস্যার সমাধান কি? পরে হচ্ছে কি বলছে, রাজা বলছে ঠিক আছে, সমস্যার সমাধান হচ্ছে এই দুইটা গিয়ক মিলে যখন লেখবা তখন এটা ক হয়ে যাব। ঠিক আছে। এটা সব জায়গায় ক, মানে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, সব জায়গায় ক। এটা শব্দের প্রথমে বসলে ক, পরে বসলে ক, নিচে বসলে ক, মানে তার যে কোনো অবস্থানে বসুক, জাস্ট সিঙ্গলি ক। কিন্তু গিয়ক যখন শব্দের প্রথমে বসে তখন খ হই, পরে বসলে গ হইতাছে, নিচে বসলে ক, মানে অবস্থান ভেদে চেঞ্জ হইতেছে। কিন্তু এইখানে যে সাংগিক মানে ক, সাউন্ড ক আর কি, সাংগিক যেখানে বসুক তার সাউন্ড কি? ক। আচ্ছা, এখন আরেকটা শব্দ ধরেন, একটা শব্দ আমরা ধরি, যেটা আপনার শেখার আরো সুন্দর হবে। আচ্ছা, তাদা। তাদা অর্থ কি? যে বাংলা হচ্ছে তাদা। তাদা মানে সংগ্রহ করা। এখন দেখেন, আমরা কি শিখছিলাম যে দিউত যদি শব্দের প্রথমে বসে কি হয়? থ হবে, পরে বসলে ত, না দ, নিচে বসলে ত। নিচে বসলে ত, সবগুলা হইতেছে ত কিন্তু আছে। যেমন জিউত নিচে বসলে ত, কিন্তু এটা তো নিচে, কিন্তু আমার তো এখন দরকার প্রথমে ত দরকার। আপনি দেখেন খুঁজলে পাইবেন না যে প্রথমে ত আছে কোনো বর্ণ, এ পর্যন্ত শিখছি। হ্যাঁ, তো রাজার কাছে ওরা সমস্যা বলছে যে আমরা তো পাইতেছি না, এখন কি করা যায়? রাজা বলছে তোমরা এই দুইটা দ্বিগুত মিলায়া এটা ত উচ্চারণ করবা। এটা বলে নাম হচ্ছে কি? নাম হচ্ছে কোরিয়ান নাম সাংগিয়ক। প্রথমটা, হ্যাঁ, এটা হচ্ছে সাংগিয়ক। পরেরটা হচ্ছে সাংদিগুত। এটা হচ্ছে সাংবিউক, সাংসিউত, সাংজিউত। এটা হচ্ছে নাম, কিন্তু ওদের সাউন্ড কি? ওদের উচ্চারণ হচ্ছে সাংগিকর হচ্ছে ক। এখানে দেখেন কিছু লেখা নাই যে বাচ্চিমা হলে কি হইব, পরে হলে কি হবে, জাস্ট সিঙ্গেল লেখা আছে ক। বুঝছেন? সাং দ্বিগুতের হবে ত, সাং বিয়োগের হচ্ছে প, সাং সিউতের স, সাং জিউতের চ। বুঝছেন? দুইটা মিললে একটা সাউন্ড। বুঝতে পারছেন কি জন্য দুইটা মিলে একটা সাউন্ড? আমার দরকার ছিল ক সাউন্ড, কিন্তু ক সাউন্ড নাই, এই জন্য রাজা এগুলা বানাই দিছে যে দুইটা মিলে ক উচ্চারণ করবা। এখন তুমি নিচে বসাও, উপরে বসাও, যেখানে বসাও, এটা ক হবে, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, যেমন ধরেন একটা শব্দ আছে রুটি। রুটির কোরিয়ান হচ্ছে পাং।
পয়কার পা অনস্কার পাং। কিন্তু আমরা শিখছিলাম কি যে বিয়োগ শব্দের প্রথমে সিঙ্গেলে বসলে ফ হবে, মানে ফ বলতে কি প ফর মাঝামাঝি ফাং। এটা তো ফাং না, এটা তো পাং। এখন তো আমার প পাইতেছি না। রাজা বলছে যদি তোমার প দরকার হয় শব্দের প্রথমে প উচ্চারণ, তখন তুমি সাং বিয়োগ দিবা, তাহলে এটা প হয়ে যাবে। এই জন্য সাং বিয়োগ এবং নিচে কি ইয়ং, তো ইয়ং নিচে বসলে কি হয় অনুস্কার হয়। হ্যাঁ, তাহলে সাং বিপর হচ্ছে প, সাথে কি আছে আ আছে, সাং বিপর সাথে আ আছে। সর্বনাম উচ্চারণ যেটা থাকবে ওইটাই। সাংবিপ্ত প, সাথে আছে আ, তাহলে কি হয়েছে পা। নিচে আসছে ইয়ং, তাহলে ইয়ং এর উচ্চারণ নিচে কি অনুস্কার, তাহলে কি হয়েছে পাং। পাং মানে রুটি, বুঝছেন? এই জন্য এই চারটা আসছে, পাঁচটা আসছে, বুঝছেন? তো এগুলা দেখে নেবেন। যেমন সাং জিউতের চ, সাং সিউতের স, ঠিক আছে? ঠিক আছে ভাই। শব্দগুলো পড়লে আস্তে আস্তে মোটামুটি সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো সামনে আমরা এগুলা মোটামুটি আমি বইলা ফেলছি। হ্যাঁ, এগুলার যে শব্দগুলা পড়লে চলবে। এরপর হচ্ছে বাচ্চিম, বাচ্চিমটা শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি দৌড়াইয়া ওয়ার্ড পড়তে পারবো, ঠিক আছে? তারপর আপনাদের কাজ হচ্ছে ওয়ার্ড পড়বেন, আর এই ওয়ার্ড গুলো নিয়ে আমরা আস্তে আস্তে মানে কি স্পোকেনটা করবো আর কি, ঠিক আছে? যে যতটুকু শিখি আর কি এগুলো নিয়ে স্পোকেন করবো, চেষ্টা করবো বলার জন্য। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আজকে এতটুকু থাকুক। ভালো থাকেন ভাই। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ঠিক আছে। ওকে।